যে ব্যক্তি সময়ের মূল্য দিতে শিখেছে সে জীবনের মূল্য দিতে সক্ষম হয়েছে। কারণ মানুষের সময় প্রকৃত জীবন। প্রবাদ আছে, সময় অমূল্য রতন। এই প্রবাদটি তাদের কাছে সত্য যারা চিন্তা, চেতনা, জ্ঞান ও উন্নত মনোভাবের অধিকারী। তাদের নিকট সময়ের মর্যাদা অনেক বেশি। তাদের মতো সময় হলো জীবন। মানুষের চিন্তা করা উচিত, এই পৃথিবীতে জীবনেই বা কি? এর তো জন্ম ও মৃত্যুর মধ্যবর্তী অনিশ্চিত ও অনির্ধারিত একটি অবকাশ। সোনা, রূপা, মণিমুক্তা তো আসা যাও করে। একবার হাতছাড়া হলে আবার হাতে আসার সম্ভাবনা থাকে। কপাল ভালো হলে পরের বার পরিণামে আগের চেয়েও বেশি আসতে পারে। কিন্তু যে সময় হাতছাড়া হয়ে যায় তা আর কোনো ক্রমে ফিরে আসার সম্ভাবনা নয়। চিন্তা করে দেখুন, বাস্তবিক পক্ষে সময় হীরা ও মণিমুক্তা অপেক্ষা অধিক মূল্যবান কিনা। তবে বুঝতে পারবেন যে সময় জীবনের শ্রেষ্ঠ সম্পদ। সময়কে অযথা ব্যয় করা থেকে বাঁচাও, কারণ যা ক্রমশ শেষ হয়ে যাচ্ছে আর ক্ষয়িত সময় তুমি নতুনভাবে আবার কাজে লাগাতে পারবে না। তা কোনো দিনেই তোমার কাছে ফিরে আসবে না। তাই নিজেকে এবং নিজের সময় ও আমলকে সুবিন্যস্ত করে সময়ের দ্বারা উপকৃত হও। তুমি ছাত্র, শিক্ষক, লেখক, পাঠক, বক্তা, শ্রোতা, তিলাওয়াতকারী, রাত জেগে ইবাদতকারী যাই হও, সময় নষ্ট করে নিজের মূল্যবান জীবনকে হত্যা করো না। রত্নতুল্য মুহূর্তগুলো অযথা ব্যয় করে নিজের ওপর জুলুম করো না। অলসতা ও বিলাসিতার পেছনে পড়ে ফজিলত ও বুজুর্গির সুমহান মর্যাদা হাতছাড়া করো না। বড় হতে হলে সর্বপ্রথম সময়ের মূল্য দিতে হবে। মানুষের কয়লা নাম্বার শত্রু হলো সময়। সময় চলে যায় না, আমরাই চলে যাই। সময় দূরত্ব চলে যায়। এর সত্য ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয়। আপনার জীবনের প্রতিটি মুহূর্তই আপনার ভবিষ্যৎকে রূপদান কাজ করে। সুতরাং জীবনের প্রতিটি মুহূর্ত কেউ সঠিকভাবে কাজ লাগানোর চেষ্টা করুন। নিজের চিন্তাকে সরল করার জন্য পরিষ্কারভাবে চিন্তা করতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। কারণ পরিষ্কারভাবে চিন্তা করতে পারাটাই সবচেয়ে বড় কথা। উদ্ভাবনীয় একজন নেতা ও একজন অনুসরণকারীর মধ্যে পার্থক্য তৈরি করে দেয়। আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করেছে আমায়। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যোদ্ধা হলো ধৈর্য এবং সময়। সময় হলো সেই জিনিসটা যাকে আমরা চাই তবে ব্যবহার করি সবচেয়ে খারাপভাবে। তোমার সময় সীমিত, সুতরাং অন্যের জন্য বেঁচে থেকে সময় নষ্ট করো না। তুমি যেভাবে তোমার সময় ব্যয় করো তাই তোমাকে ব্যাখ্যা করে। সময়ের অভাব নয়, লক্ষ্যর অভাব হলো সমস্যা। আমাদের সবার আছে 24 ঘন্টার দিন। কোনো কিছুই সময় নষ্ট করা নয়, যদি তুমি অভিজ্ঞতাটাকে জ্ঞানের সাথে ব্যবহার করো। প্রতিটি মুহূর্তের মূল্য দেখতে পাওয়াটা হলো সময় ব্যবস্থাপনার চাবিকাঠি। সময় বৃত্ত হওয়ার সাথে সাথে অনেক পাঠ্য শিক্ষাও দিয়ে যায়। ক্যালেন্ডার দেখে ধোঁকা খেও না। যে দিনগুলোকে তুমি কাজে লাগাও সেগুলোই শুধু। হিসাবে পরে কেউ পুরো 1 বছরে মাত্র 1 সপ্তাহের কাজ করে, আর কেউ মাত্র 1 সপ্তাহে পুরো 1 বছরের সমমূল্যর কাজ করে। সময়কে যদি ঠিকমতো ব্যবহার করা যায় তবে কেউ সময় নিয়ে অভিযোগ করবে না। তুমি যদি সময়কে ঠিকমতো ব্যবহার করো তবে কাজের পরিমাণ দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে। যে লোক জীবনের 1টি ঘন্টা নষ্ট করার সাহস করে সে আসলেই জীবনের মূল্য কখনো বুঝেনি। জীবন হোক কর্মময়, চিরন্তন ছুটে চলা। চিরকাল বিশ্রাম নেওয়ার জন্য তো কবর পড়েই আছে। সত্য কথা বলে শয়তানকে অপমান করো। বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনো সুন্দর জীবন হতে পারে না। সম্পূর্ণ করার আগে সব কিছু অসম্ভব মনে হয়। সকল মানুষরা কাজ করে যায়, তারা ভুল শোধায়, কিন্তু কখনো হাল ছাড়ায় না। নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের যোগ্যতার ওপর ভরসা রাখো, নিজের শক্তির ওপর বিনয়ী, কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না। যদি স্বপ্ন দেখতে পারো তবে তা বাস্তবায়ন করতে পারবে। জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা। চিরকাল বিশ্রাম নেওয়ার জন্য তো কবর পড়েই আছে।
সত্য কথা বলে শয়তানকে অপমান করো। বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনো সুন্দর জীবন হতে পারে না। সম্পূর্ণ করার আগে সব কিছু অসম্ভব মনে হয়। সফল মানুষটা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শুধায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের যোগ্যতার ওপর ভরসা রাখো, নিজের শক্তির ওপর বিনয়ী কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না। যদি স্বপ্ন দেখতে পারো তবে তা বাস্তবায়ন করতেই পারবে। মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না। একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাকে কান দিও না। সব কিছু নিজের হাতে যাচাই করো। যে তার পিতামাতাকে সম্মান করে তার মৃত্যু নেই। ভালো মানুষ খুব ধীরে না বলেন, বুদ্ধিমান মানুষ চট করে না বলতে পারে। সবচেয়ে বড় জ্ঞানের পরিচয় হলো তুমি কিছুই জানো না এটাই জানা। সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথেই থাকবে। লোভ আর হিংসা পরস্পরের নিকট আত্মীয়। অন্যদের তামাশা সহ্য করে ভদ্রতা দেখালে তা এক সময় চরম রাগে পরিণত হয়। যদি বুদ্ধি খরচ করতে জানো না তবে টাকার থলি থেকে খরচ হবে। পানির গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও। অলস্য হলো শয়তানের বালিশ। নেকড়ের পালের সাথে বসবাস করো, তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে। অপব্যয়কারী শয়তানের ভাই। বুদ্ধিমানেরা নিজেদের মধ্যে ঝগড়া করে না, প্রশ্ন করতে যে লজ্জা পায় সে শিখতে পারে না। তুমি যদি টাকা ধার করো তবে তুমি ব্যাংকের কাছে দায়বদ্ধ, আর যদি টাকার মালিক হও তাহলে ব্যাংক তোমার কাছে দায়বদ্ধ। অন্ধরা দেখতে না পেলেও আলো আলোই থাকে, সে অন্ধকার হয়ে যায় না। অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে তোমার এক চোখ অন্ধ, অতীতকে ভুলে গেলে তোমার দুই চোখেই অন্ধ। শুধু কথা দিয়ে চুলায় রুটি উঠানো যায় না। নিজেকে বদলাও, ভাগ্য নিজেই বদলে যাবে। চোখ নিজেকে বিশ্বাস করে, কান বিশ্বাস করে অন্যকে। খারাপ হওয়ার জন্য ভালো কাজ না করে হাত গুটিয়ে বসে থাকাটাই যথেষ্ট। অকর্মার কাছেও মাঝে মাঝে সৌভাগ্য আসে, কিন্তু কখনো বেশিক্ষণ থাকে না। সৎকর্ম যত ছোট হোক তা কখনো বৃথা যায় না। খারাপ মানুষের সঙ্গে চেয়ে একা থাকাও অনেক ভালো। যদি খুব ভালো কিছু করতে না পারো তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো। সব ধরনের অনিশ্চয়তা, হতাশা আর বাধা সত্ত্বেও নিজের সবটুকু দিয়ে সফল হওয়ার চেষ্টা শক্তিমান মানুষকে দুর্বলদের থেকে আলাদা করে। যুদ্ধের সবচেয়ে সেরা কৌশল হলো লড়াই করা ছাড়াই শত্রুকে পরাজিত করতে পারা। 1000 মাইল যাত্রা শুরু হয় একটি মাত্র পদক্ষেপের মধ্য দিয়ে। সততা হলো জ্ঞানী হওয়ার বইয়ের প্রথম অধ্যায়। আলো হওয়ার 2টি উপায় আছে। এক, নিজে মোমবাতি হয়ে জ্বলা। 2, আয়নার মতো আলোকে প্রতিফলিত করা। একসাথে থাকা মানে উন্নতি। দীর্ঘ সময় একসাথে চলা মানে সাফল্য। যারা নতুন কিছু খোঁজে না একদিন তাদের কেউ খুঁজবে না। বললে আমি ভুলে যাব, শেখালে মনে রাখবো, সাথে নিলে আমি শিখব। সুখী জীবনের জন্য খুব অল্প কিছুরই প্রয়োজন। এটা তোমার মধ্যেও আছে, এটা তোমার ভাবনার ধরন। সুযোগ যদি তোমার দরজায় করা না নাড়ে তবে নতুন একটি দরজা বানাও। জীবনে উন্নতি করার গোপন সূত্র হলো কাজ শুরু করা। বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে। বোকারা কথা বলে কারণ তারা ভাবে তাদের কথা বলতে হবে। আমরা ভেতর থেকে যেভাবে বদলাই সে অনুযায়ী আমাদের বাইরের বাস্তবতা বদলে যায়। সুখ কখনো সম্পত্তি বা অর্থের ওপর নির্ভর করে না। সুখের বাস আত্মার গহীনে। সুখের বাস আত্মার গহীনে।
পাপ লুকানোর চেষ্টা করে কোনোদিনই সফলকাম হতে পারে না। পাপের কথা স্বীকার করে যদি কেউ তা ত্যাগ করার চেষ্টা করে তবে তার পক্ষে সফলতা লাভ করা স্বাভাবিক। বড়দের সম্মান করো, ছোটরা তোমাকে সম্মান করবে। যা সত্য নয় তা কখনো মুখে এনো না, তাহলে তোমার সত্য কথাকেও লোকে অসত্য বলে মনে করবে। বুদ্ধিমান ও সত্যবাদী ব্যক্তি ছাড়া আর কারোর সঙ্গ কামনা করো না। দুঃখ নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দ পুরো উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে আনন্দ কারো সাথে ভাগ করে নিতে হবে। আপনার জন্য যা নির্ধারণ করা হয়েছে তা যদি 2 পর্বতের নিচেও থাকে তবুও তা আপনার কাছে পৌঁছে যাবে। আপনার জন্য যা নির্ধারণ করা হয়নি তা যদি 2 ঠোঁটের মাঝেও থাকে তবুও তা আপনার কাছে পৌঁছাবে না। পৃথিবীতে কোনো মেয়েই 6টা গাড়ির মালিক ছেড়ে 6 প্যাকওয়ালা ছেলেদের সাথে যাবে না। তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও। যে ধৈর্য ধরতে জানে তার জন্য আনন্দগণ প্রশান্তি। যার কথা থেকে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছে এসে ধরা দেয়। কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম। জীবনকে যদি তুমি ভালোবাসো তাহলে সময়ের অপচয় করো না, কেননা জীবনটা সময়ের সমষ্টির দ্বারা সৃষ্টি। এই পৃথিবীতে প্রায় সবাই তার থেকে বিপরীত স্বভাবের মানুষের সাথে প্রেমে পড়ে। সব কিছুকেই একটি নির্দিষ্ট সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায়, কিন্তু কষ্টকে কোনো নির্দিষ্ট সংজ্ঞায় ফেলা যায় না। কারণ কষ্ট এমন এক জিনিস যা ব্যক্তি থেকে ব্যক্তি ভিন্ন হয়। তোমার বন্ধু হচ্ছে সে যে তোমার সব খারাপ দিক জানে তবুও তোমাকে পছন্দ করে। প্রত্যেক নতুন জিনিসকেও উৎকৃষ্ট মনে হয়, কিন্তু বন্ধুত্ব যতই পুরাতন হয় ততই উৎকৃষ্ট ও দৃঢ় হয়।